সংবাদপত্রকে সবসময় বাধা বিঘ্ন এবং প্রেশার গ্রুপকে যে রক্তচক্ষু সেটাকে উপেক্ষা করে সত্যকে পৌঁছে দিতে হয়। ফলে শুরু যেটা হয়েছিল সেখান থেকে এই পর্যন্ত আসতে অনেক কিন্তু ঘাত প্রতিঘাত সংঘাত, তারপরে বাধা বিঘ্ন মামলা মোকদ্দমা আমাদের পার হয়ে আসতে হয়েছে। আমরা বস্তুনিষ্ঠতার সঙ্গে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমাদের যে স্লোগান আংশিক নয় পুরুষত্ব সেটা আমরা পাঠকের কাছে তুলে ধরছি। সামনে চ্যালেঞ্জটা আরও কঠিন, যেহেতু জাতীয় নির্বাচন সামনে, সেখানে তথ্য এবং অপতথ্য দুইটার কিন্তু ডিফারেন্সিয়েট করা সাধারণ পাঠকের পক্ষে কঠিন। এখন সমাজ মাধ্যমে যেসব তথ্য ছড়াচ্ছে সেগুলি কিন্তু আনসেন্সর্ড এবং আনএডিটেড, সেটা ক্ষতি হয়ে যায় সমাজের স্থিতি শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ক্ষেত্রে কিন্তু বিপন্ন হয়ে পড়ে। ফলে মূল মিডিয়ার দায়িত্বটা কিন্তু কঠিন, যেই আস্থার জায়গাটা নষ্ট হয়েছে দীর্ঘ স্বৈর শাসনের ফলে, সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে সেলফ সেন্সরশিপও ছিল, সেটা নানান কারণে চাপের কারণে হোক, গুম খুন প্রেশার, অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আমরা জুলাই চেতনার যেই উদ্বুদ্ধ হয়ে এই যে রক্তের মাধ্যমে যেই আমাদের পরিবর্তনটা সাধিত হয়েছে সেটাকে সফল করার জন্য, এটাকে মানে ঘরে ঘরে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে প্রত্যেকটা মানুষকে ভিতর থেকে বদলাতে হবে গুণগত পরিবর্তনের লক্ষ্যে। রাজনৈতিক দলগুলো পক্ষে এটা এককভাবে সম্ভব না। 18 কোটি মানুষ প্রত্যেককে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, তাহলে আমরা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা জুলাইয়ের চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। একটা সত্যিকারের প্রগতিশীল কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। মিডিয়া সেখানে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। কালের কণ্ঠ অবিচলভাবে সেই সত্যনিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠতার সঙ্গে তথ্য আমরা পাঠকের কাছে পৌঁছে দিব। বৃহত্তর দর্শক পাঠকের কাছে আমরা আমাদের কালের কণ্ঠ মাল্টিমিডিয়া, আপনি জানেন যে 1 নম্বর দেশের, সেটা আমরা অর্জন করেছি, মানুষের আস্থা অর্জন করেছি এবং এইটা আমাদের সম্বল, সেটাকে পাথেয় করে পুঁজি করে সেটাকে সাহস এবং শক্তির উৎস হিসেবে বিবেচনা করে আমরা এগিয়ে যাব।